শাশুড়ি আর জামাইকে নিয়ে সকাল সকাল ব্লগ স্টার্ট। কি মেনু হচ্ছে না হচ্ছে আমি সত্যি জানি না, মা ক্লিয়ার করে কিছুই বলছে না। মাছের ঝোল, হ্যাঁ আমি দেখেছি মাছের ঝোলটা যে রেডি হয়ে গেছে। তুই বলতে গেছিলে না আছে ষষ্ঠী না আছে জামাই, ছেলে 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 লেকচারটা কম দিও। এবছরের শখের জামাই ষষ্ঠী যেটা ব্যাঙ্গালোরে হচ্ছে। আজকে যখন মার ইচ্ছা হয়েছে আমারও ইচ্ছা হয়েছে, বাস আজকেই জামাই ষষ্ঠী। আয় ভগবান, আমি এগুলো কি করব? না লাঞ্চ টাঞ্চ করে সবাই মিলে একটা ঘুম দিয়েছি, টানা ঘুম। সবকিছুই কন্টিনিউয়াস এফর্ট লাগে, তো এফর্টটা দিয়ে যাই। আমারে সাইড কাটায়া গিয়েছিস গে তুই পুলা তারা দাদাকে ডাকতে হলে খালি লোক দিতে লাগে, এমনি আসি না বলে। হ্যাঁ এমনি কবে এসেছিল মানুষের গুনগুনে বলে দিতে পারে। বলি বাবা লি বাবা এই বলি বলি বলে পূজাতে করবে বলো আর তুমি তো না লাল টকটকা হয়ে রয়েছে একদম, চাঁদটা দেখো। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। একটা সুন্দর দিনে, একটা ব্রাইট দিনে, সানডেতে আজকে ব্লগটা স্টার্ট করছি। সানডে হলেই আমার মুখে অনেক হাসি বেরিয়ে যায়, খুব ভালো লাগে সানডে মর্নিংটা। আর তারপরে মনে পড়ে যায় বিকেল হতে হতেই যে কালকে আবার মানডে। এনিওয়েজ আজকের দিনটা একটু মজাদার। আগের দিনের ব্লগে আমরা বলেছিলাম যে আজকে আমরা বেশ আনন্দ করতে চলেছি, তবে বাড়িতেই আনন্দটা করব। কি নিয়ে সেটা তোমাদেরকে একটু বলে দিই। তো রিমোর তো জামাই ষষ্ঠী এবার বাড়িতে হয়নি, আর ঘটনা চক্করে এমনই হয়েছে যে আমরা বাড়িতে গিয়েছি লাস্ট ইয়ার ষষ্ঠীতে, সেটা আমাদের প্রথম ষষ্ঠী ছিল। আর না হলে কি হয়, মা প্রতিবার বলে তোরা গিয়ে রেস্টুরেন্টে খেয়ে নিস, সেটা করিস। এবার আমরা সেটা কিছুই করিনি, কারণ একটা প্ল্যান ছিল এই যে যদি মারা আসে তাহলে এখানে আমরা একসাথে সেলিব্রেট করব। তো তেমনটাই হচ্ছে আজকে। অনেকগুলো সানডে কাটিয়ে আজকে ফাইনালি সেই রকমই একটা প্ল্যান, ওই জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া। জামাই ষষ্ঠী তো গেছে গিয়ে কবে, কিন্তু ওই খাওয়া দাওয়া সবাই একসাথে আমরা বেশ ভালো মন্দ খাবো। আর তার প্রিপারেশন অলরেডি হয়ে গিয়েছে, ব্রেকফাস্ট করা হয়ে গেছে, ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। তার গরম গরম ফুলকো লুচিটা তোমাদেরকে এখন খালি দেখাবো। এই যে শাশুড়ি আর জামাইকে নিয়ে সকাল সকাল ব্লগ স্টার্ট। চলো খেতে দাও, তোমার আজকে প্ল্যান। বাবা কোথায়? বাবা ছাদে গেছে। বাবা নিজের ডিউটি করবে, তারপরে আগে ডিউটি আগে কাজ। কালকে রাতে বেলা 11টার পর এই মিষ্টি আনানো হয়েছে। হ্যাঁ, কারণ কি সকাল সকাল আনানোটা সম্ভব না। তো কি কি আছে মেনুতে আগে বলে দিই। লুচি, আলুর তরকারি মানে আলুর ঝোল সিম্পল, যেটা ব্রেকফাস্টে আমাদের হয়, একটা শঙ্খ সন্দেশ আর কালো জাম। আর মা বলেই যাচ্ছে শিলিগুড়িতে থাকলে কি এরকম হতো? শিলিগুড়িতে থাকলে কি হতো? শিলিগুড়িতে থাকলে আরো অনেক রকম মিষ্টি হতো। আমি এটা দুটো খাবো না, আমি শঙ্খ সন্দেশটা সরিয়ে রাখবো। ঠিক আছে, আমি খেয়ে নেবো ওটা, আমার ওটাই ভালো লাগে। রিমো ভীষণ ভালোবাসে এই যে এইটা কালো জাম, কালো জাম দিতে পারতাম কয়েক রকমের, কয়েকটা চাই না তো, কয়েক রকমের দিতে একটাই তো খাওয়া সব বললে তো হবে না। আজকে অত্যাচার করা হবে তোমার। দেখি মা, অত্যাচারটা এখন তো আমি তো অন্য কারোর উপরে হতে দেখছি। হ্যাঁ অত্যাচারটা হবে ক্যামেরা যে ধরে আছে তার উপরে। না শিলিগুড়ি থেকে ষষ্ঠীর দিন থেকেই বলছে তুমি আসলে তারপরে এখানে ষষ্ঠীর খাওয়া দাওয়া হবে। আইলাম তো ওরা খেয়ে নে, না তুমি আসলে হবে। তো সেটা তো সেরকম করে তার হচ্ছে না। বাবা কি ঝাল এনেছো? হ্যাঁ ঝাল খাও, ঝাল ঝাল ষষ্ঠী। জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া আজকে হচ্ছে, সে তো বুঝতেই পেরে গেছো। তো জামাই ষষ্ঠীর জন্য বাজারটা তো করতেই হবে, যদিও মোটামুটি সব বাজারই করা আছে। আর এখানে মার আর বাবার তো ওরকম সুবিধা নেই যে বাস বেরিয়ে গেলাম ঘরের বাইরে সব কিছু হাতের নাগালে আছে। হাতের নাগালে অনেক কিছুই, কিন্তু মা বাবা ওরা চেনে না এতটা ভালো করে, তাই বাজার করতে যাচ্ছি। মাংসটা নিয়ে আসি। কি মেনু হচ্ছে না হচ্ছে আমি সত্যি জানি না, মা ক্লিয়ার করে কিছুই বলছে না। রিনিও সকাল থেকে মাকে বকাবকি করে যাচ্ছে যে মেনু কি হচ্ছে আমাকে বলো, মেনু কি হচ্ছে আমাকে বলো, তাহলে না আমি হেল্প করতে পারি। কিন্তু মা একটু সিক্রেট চাপিয়ে রেখেছে, জানি না কি হবে। মাংস হচ্ছে এটুকু তো বুঝতেই পেরেছো। তো মাংসটা নিয়ে আসছি, তারপরে দেখি একটু পেটের থেকে কথা বের করতে পারি কিনা। একদম লাল লাল করে মাংস মাখা হচ্ছে, ভালো করে মাসাজটা যেন ভালো করে হয়। মাসাজটা ভালো করে এটা দেখলাম।
কেন কেন খেতে ইচ্ছা করবে না? ওই ম্যাসেজের মহিলা, যত বেশি মাসাজ করবে মাংসটাকে অত ওর গায়ের ভিতর যত ওই মহিলা ম্যাসেজের মহিলাকে নিয়ে আসলে হলো না। আচ্ছা সে বলে দিই আয়ুর্বেদা তেল দিয়ে। আরে যত মাখবে তত ভিতরে ভিতরে ঢুকবে তো তেলগুলো। তো মাংস মাখা রেডি। মা এখানে আর কিছু রেডি করেছো মা? ও মাছ হয়ে গেছে কমপ্লিট। এদিকে আলু ভাজা হচ্ছে। হ্যাঁ মাছের ঝোল। হ্যাঁ আমি দেখেছি মাছের ঝোলটা যে রেডি হয়ে গেছে। তাহলে আমি একটা কাজ করি, চাটনি হয়ে গেছে। চাটনিও হয়ে গেছে। বাহ, খালি এখন এটা হলো পোলাও। পোলাও হবে, মাংস হবে, বাস আর কিছু না। বাস এই কটাই মেনু, এই কটাই মেনু। হ্যাঁ বল এই কটা বলে দেখ। আমি বলছিলাম মুন্নি তোকে একটু কষানো ডাল কর। না ডাল লাগবে না, তাহলে কর। ডাল খাবো না, আচ্ছা মাছ ভাজা করে দিই। ডাল খাচ্ছি না। মাংসর যা দুর্দান্ত রংটা হয়েছে না কি বলি, ওফ দেখেই চোখেই আমি লোভ দিয়ে ফেলছি। এত সুন্দর টকবক টকবক করে ফুটছে আস্তে আস্তে করে। আহা, এটার মধ্যে জল পড়বে তো রিনি নাকি? আমার তো এরকমই ভালো লাগে, বাট হ্যাঁ জল তো পড়বে। এটা তো একটু তো পড়বে। আর এখানে রিনির বানানো চলছে স্যাফরান না, স্যাফরান না, স্যাফরান নেই আজকে, নরমাল। আচ্ছা নরমাল বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও। নরমাল মানে বাসন্তী না হলেও হতো, জাস্ট একটু পোলাও হলেই হয়ে গেছে। তো যাই হোক বেশ ভালো আয়োজন চলছে জামাই ষষ্ঠীর। যদিও এখন জামাই ষষ্ঠীর থেকে অনেক অনেক দূরে রয়েছি আমরা। না আছে ষষ্ঠী না, হ্যাঁ জামাই তো আছে, হবে তাতেই হবে। ষষ্ঠীর দিন তুমি বলতে গেছিলে না আছে ষষ্ঠী না আছে জামাই। ছেলে 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 লেকচারটা কম দিও। হ্যাঁ ভুল করে দে, তারপরে এখন এটা সুধার ইয়ে করে। ঠিক আছে মাগো, মা তো দেখি মাংসটা খেয়ে গেল এইভাবে এইভাবে এইভাবে। আলুগুলো ভেঙে যাবে না, সিদ্ধ হয়ে গেছে না, ঘাটা পেটা হয়ে যাবে, ওই জন্য কাটটা নিলাম। অনেকক্ষণ বাদে ভিডিও এখন স্টার্ট হচ্ছে আবার। আগে ঘড়িটা দেখাবো তোমাদের, 3:30 বাজতে যাচ্ছে। না না, রান্না অনেকক্ষণ আগে হয়ে গেছিলো, আমরাই রেডি হতে পারিনি। এই যে রিমোর আজকের এবছরের শখের জামাই ষষ্ঠী, যেটা ব্যাঙ্গালোরে হচ্ছে। এখানে কি কি আছে একবার একটু তোমাদের দেখিয়ে দিই। মোটামুটি আমার কাছে তো আর ওরকম কাঁসার বাসন টাসন নেই যে সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে, যা আছে তাই দিয়েই হচ্ছে। পোলাও আছে, বেগুনি আছে, তার সাথে আছে দই মাছ, আর এখানে আছে মাটন। এদিকে একটু ঘোরালে চাটনি, মিষ্টি। মিষ্টি তো মানে প্লেট থেকে উপচে পড়ছে। আর স্যালাডও আছে, বাবাকেও সাজিয়ে দেওয়া হয়েছে পাশে, আর জামাইও সেজে গেছে। এসো। আরে জামাই ষষ্ঠী খাওয়াচ্ছে যখন, জামাই ষষ্ঠী এটা ফেসবুকে পোস্ট দিয়ে দিই। ওকে ষষ্ঠী তো না আজকে, কিন্তু আমারও ইচ্ছা ছিল। মারও ইচ্ছা ছিল, মা তো বলেই রেখেছে। আমারও ইচ্ছা ছিল আর মারও ইচ্ছা ছিল। ওখানে যখন মা যেদিন জামাই ষষ্ঠীর দিন, তোমরা হয়তো ভিডিওটা দেখেছো, যারা দেখেছো তারা জানবে। আমরা তখন বলছিলাম যে বাড়িতে সেই ইয়েটা হয় না, আমরা যতই বাইরে গিয়ে খাই ইয়ে করি, বাড়িতে না গেলে সেই আনন্দটা হয় না। আজকে যখন মারা আছে, আসার পরেও মা বলছিল জামাই ষষ্ঠী ইয়ে করে, আমিও তখন বললাম যে না, জামাই ষষ্ঠী তুমি যখন বলেছো আমি তো একদিন তো ব্যবস্থাটা করাবোই। তো আজকে সেই সুবিধাটা সুযোগটা হয়েছে। তো ঠিক আছে, মার আরো অনেক কিছু করবে বলছিল, কিন্তু আমরা মানা করে দিয়েছি। হ্যাঁ মানে যেটুকু নষ্ট না করে করা যায়। সবটাই তো এখন ফুর্তির জন্য। আর একটা কাহাওয়াত আছে, জব জাগো তব সবেরা, তো ওরকমই ব্যাপার। আজকে যখন মার ইচ্ছা হয়েছে, আমারও ইচ্ছা হয়েছে, আজকেই জামাই ষষ্ঠী, আশীর্বাদ দিলেই হয়েছে না। আমি তো বসেই গেলাম ভাই। চলে এসেছে। তুমি বসবে না? আমিও বসবো, সবাই বসবে, সবাই বসে যাবো। কোনটা দিয়ে শুরু করব? এমন বেশি কিছু আইটেম নেই, ঠিক আছে, একদম সিম্পল খাওয়া দাওয়া। স্যালাড আর পোলাও দিয়ে শুরু করি না? আমি দিয়ে দিচ্ছি। হবে হবে হবে, এতটা করেছো যথেষ্ট, অনেক করেছো। উফ থ্যাংক ইউ। পোলাওটা বাই দ্য ওয়ে, তুমি কিছুই করো না, পোলাওটা আমিই বানিয়েছি। শুধু পোলাও? আর কিছু? সকালে ব্রেকফাস্ট আমিই বানিয়েছি। তা ঠিক। মা ডুববে করতে করতে মা পুজো দিতে ব্যস্ত হয়ে গেছিল। চলো কে নেই, কে বলো? কি বলবো এখন, সব খেতে তো খেয়ে উঠে তারপরে বলি, খেতে খেতে কি বলবো। আচ্ছা তাহলে ভালো করে খাও, লজ্জা করে খাবেন না। আমি লজ্জা করি না, খাওয়ার সামনে থাকলে আমি একেবারেই লজ্জা করি না। এত সুন্দর খাওয়ালে উপহার নেবে না? এত সুন্দর খাওয়ালে পান কেন হলো না? হাই ভগবান, আমি এগুলো কি করব? না এইগুলো আমার লাগে না। ধরো। পান
পান চাইছে। এগুলো আমার লাগে না তো। তুমি যদিও একজনের পানের ইচ্ছা ছিল, একজনের আইসক্রিমের ইচ্ছা ছিল, দেখেছো দেখেছো, হলো না কিন্তু আবার রিটার্ন। তাহলে পান আর আইসক্রিমটাই ভালো। কি লেখা দেখেছো? কি আগুন, আগুন লেখা বলে? হ্যাঁ এটা আগুন লেখা। হ্যাঁ মুখে দিলে আগুন জ্বলেছে। এ ভগবান, এটা পান না, এটা পান নাকি? হলো ভিলেন, এটা ভিলেন। পুরো সানডে কাটিয়ে এখন হচ্ছে সন্ধেবেলা, আর কিন্তু ভিডিও করিনি। লাঞ্চ টাঞ্চ করে সবাই মিলে একটা ঘুম দিয়েছি, টানা ঘুম 7টা অবধি। এখন বাজে হলো 7:30, একটু চাটা খেয়ে একটু রিল্যাক্স হলাম বলতে পারো। আর আমি আসি ভিডিওতে। সবাই খুব আমরা ভালো খেয়েছি সেটা বলতে হবে তো, আমি তো বলিই নাই। খাওয়ার পরে এরকম, খাওয়ার পরে আর খাওয়া দাওয়া নিয়ে আলোচনাই হলো না। খুব ভালো খেয়েছি। আর যাই হোক, আদর করে কেউ খাওয়ালে তো এমনি ভালো লাগে। আর সত্যি রান্নাগুলো মা অনেক কিছু করতে চেয়েছিল, তোমাদের তখনও বললাম। মা বলেছিল যে কি চানার ডালও করবে, চানার ডাল করবে, তার সাথে আরো একটা কি তো চিংড়ি মাছের মালাইকারি করবে। আমি বললাম না, যেটুকু খেতে পারবো, তৃপ্তি করে খেতে পারবো ওইটুকুই করো। বেশি এত দেখতে ভালো লাগে যে হ্যাঁ কত কিছু সাজিয়ে দিয়েছে, কত কিছু খাওয়ার, তখন না কিন্তু ওই তৃপ্তি করে খাওয়া যায় না। আমাকে বললাম তুমি চিংড়ি মাছের মালাইকারি আবার অন্য একদিন করে খাওয়াইও, সেটা আমি আরামসে সুন্দর করে খেতে পারবো। যাই হোক, শাড়িগুলো প্যাক করতে হবে। আরো কিছু অর্ডার এসেছে, তো সেগুলোর প্যাকিং গুলো তো আমি রিমোকে দিয়েই করাই, তো সেই কাজটা তো ওকে এখন লাগাবো। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই কাবার্ডের তাকটা কালকে গুছোচ্ছিলাম। আমার শাড়িগুলো যা অবস্থায় থাকতো, আজকে একটুখানি পদের রাখছে, বেসিক্যালি কালকেই গুছিয়ে ফেলেছি সবটাই। তো ব্লাউজের ব্যাগসগুলো এভাবে রেখেছি এখানটাতে। এখানে মোটামুটি পিওর সিল্কের শাড়িগুলো একটু কভার করে রেখেছি। এখানেও কিছু আছে মোটামুটি পুজোর শাড়ি, সব কিছু পুজোর নতুন শাড়ি, নতুন চুড়িদার প্লাস পুরনো শাড়ি সব কিছু মিলিয়ে এইভাবে রেখেছি। কিন্তু এই জায়গাটাও না পুরো আটকে গেছে, এত শাড়ি হয়ে গেছে আমার। এর থেকে রিজেক্ট করেছি আমি 2-3টে শাড়ি, কিন্তু এরপরে মনে হচ্ছে আরও করতে হবে। বাট হ্যাঁ, আপাতত এটা হচ্ছে আমার শাড়ির কাভার, যেটা একটুখানি অর্গানাইজ হয়েছে। একটা খুব সুন্দর কিউটস আর নোট লিখে দিচ্ছে রিমো অন্তর্জাত থেকে। যারা তোমরা এতদিন অবধি শাড়ি কিনেছো সবাই নোটস পেয়েছো। আই থিঙ্ক 1-2বার মিস হয়ে গেছে, টাইম হয়নি। তাড়াহুড়োতে যখন প্যাক করি না একদম ভুলে যাই, আর তারপরে প্যাকিং করে নেওয়ার পর তখন আমার মনে পড়ে যে এনাকে দিই নাই, এই প্যাকেটটার মধ্যে নোট দিতে ভুলে গেছি। কিন্তু ইউজুয়ালি আমি চেষ্টা করি নোট একটা ইনক্লুড করতে, তো সেই নোটটাই লিখছি। আর খুব ভালো লাগে সেখানে। তো এখানে আপাতত আরও কিছু শাড়ির প্যাকেজিং চলছে। এই যে আসাম সিল্কটা, যেটা আমাদের সবার ভীষণ পছন্দ, এটার বুকিং হয়ে গেছে। তার সাথে বানাসিঙ্গারাম, তার সাথে ঢাকাই জামদানি, আরও পার্সেলগুলো ওদিকে দেখো পিছনে প্যাক করা রয়েছে। তো এটা ভেবেও ভালো লাগে মাঝে মাঝে এই অ্যাক্টিভিটিসটা যদি ডেইলি হয়, যে পার্সেল ডিসপ্যাচ হচ্ছে, তাহলে খুব মজা লাগবে। আচ্ছা, হবে ফিঙ্গার ক্রসড, এক না একদিন নিশ্চয়ই ওই জায়গায় পৌঁছাতে পারবে। ঠিক ওটারই চেষ্টা। সবকিছুই কন্টিনিউয়াস এফর্ট লাগে, তো এফর্টটা দিয়ে যাই। আজকে 2 দিন বাদে, সপ্তাহ বাদে হচ্ছে, হবে এটা ওই জায়গাতেও পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। বিকেল থেকে রিয়াদের জন্য অপেক্ষা করছি আমরা। আজকে রিয়াদের আসার কথা, তো বোনরা কেন আসবে সেটাও তোমরা বুঝেই গেছো, আলাদা করে আর ভেঙে কিছু বলছি না। এতক্ষণ ধরে অপেক্ষা করতে করতে 9:30 বাজে রাত, এখন মাত্র নাকি ওরা গেট দিয়ে ঢুকেছে। আমরা তখন থেকে অপেক্ষা করেই যাচ্ছি যে এই ঢুকবে 9টার সময় বলেছে ওরা কাসাবানাহালির রাস্তায় আছে। এখন ফাইনালি ফোন করলাম, তো বললো আমরা জাস্ট ঢুকলাম, ওই যে দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ আসছে। হ্যালো, দেখো কি অবস্থা, আমার সাইড কাটায় গিয়েছিস গে তুই পুলা। দাঁড়া তুই দাঁড়া, কিরকম মনো মিষ্টিটা? ঠিক আছে, একদিন দুপুরবেলা আসলে বা আমি যদি যাই তখন নিয়ে যাবো এখান থেকে। এটা ওম সুইটস এর মিষ্টি। হ্যাঁ, ছানার কেক, স্টিমড কেক। খাও, পুরোটা খাবে, পুরোটা শেষ করবে, হাত দিয়ে উঠিয়ে খাও, হাত দিয়ে নিয়ে নাও। হ্যাঁ, এটার মধ্যে একটু কাজু কিশমিশ দুটোই থাকে, একটু আধাটাই তো দিয়েছি। চলো আজকে ডিনারে মেনুটা আবার লুচি এন্ড মাংস।
যেটা লোভে লোভে তাতাকে ডাকা হয়েছে, নাহলে বলেছিল আসবে না। প্রতিবারের গল্প হয়ে গেছে এটা। আজকে ওর অ্যাকচুয়ালি বলছে বলে তাতাকে ডাকতে হলে খালি লোভ দিতে লাগে, এমনি আসি না বলে। হ্যাঁ, এমনি কবে এসেছিল মানুষের গুনে গুনে বলে দিতে পারো। ওটা হয়নি, ওটা হয়নি। ওটা উইলসন গার্ডেনের লোভে আছে। ওপেনিং স্পিচ প্লিজ। মেশো ওই যো সবার আগে বড়কে দিয়ে শুরু করছি। আচ্ছা, মেশো এই পুজোতে এইটা নিশ্চয়ই এবার পড়ো। ব্যাস ঠিক আছে। এটা আমার প্রণাম চাই। দাও তুমি থামিকে দাও। ওলে বাবা লি বাবা। এই কলি কলি বলো পুজোতে পড়বে বলো। আমি বললাই ওদের। হ্যাঁ, তুমিও পড়বে নতুন জামা। না এটা কি জানা কি জানো। বাবা তুমি এটা এখানে রেখে দাও। হ্যাঁ, কি রে ব্যাগ খালি হয়ে গেল তো। এ কি মিমি তোর নাই, কি হলো এটা? তোমার একটা জামা আমাকে দিয়ে দিও। বলে এই ব্যাগ ভরে তোমার একটা জামা আমাকে দিয়ে দিও, আমি পরে নেব। এই ব্যাগ ভরে তুমি আমাকে দাও। মিমি শাড়ির আলাদাই গল্প, মিমি শাড়ির আলাদাই গল্প চলতেছে। এটা সিক্রেট সিক্রেট টু বি রিভিলড। হ্যাঁ, তোমার একটা ড্রেস আমাকে দিয়ে দেবে। আমাকে কি বলো বলতে আসার সময় তুমি মামাকে ফোন করো, ওরা আছে কিনা বাড়িতে একবার চেক ও করো। নাহলে কিন্তু আমি আসার সময় আমার কান্দ করে করে আসবো। ও না মামাম, তুমি আমাকে দেখে একবার জানিয়ে দেবে, আমরা কোথাও যাব না। চলো আমরা কালকে অফিসে যাব, তুমি কি করবে এখানে থেকে? চলে যাব আমরা। আমাকে একটা কথা বলো, আমরা কালকে অফিসে যাব, তুমি এখানে একা একা থেকে কি করবে? কাল তো স্কুল আছে। সবাই যাবে গিয়ে, সবাই অফিসে যাব আমরা। কি করবে না? কালকের মতো গ্লাস উঠিয়ে দিয়েছিল বৃষ্টির জন্য, এই জন্য কালকের মতো করবে না। গুড নাইট, বাই বাই। আমি নিয়ে আসবো মাম্মা ফ্রাইডেতে। বাই বাই। নিচের থেকে সোজা ছাদে এসে পড়েছি। কেন, কারণটা তোমাদের বলছি। আজকে নাকি চন্দ্রগ্রহণ, আর আজকে ব্লাড মুন দেখা যাবে। ফেসবুকে আজকে যখনই ফেসবুক খুলেছি একবার না একবার ব্লাড মুনটা মানে পড়েছি, কিন্তু কেন হচ্ছে কি হচ্ছে এসব কিছুই দেখিনি। চন্দ্রগ্রহণ যদিও আমরা এগুলো কিছু খুব গ্রহণ কিছু একটা মানি না, কিন্তু তারপরে ভাবলাম যে না, বলেছে যখন একবার ছাদে গিয়ে দেখি কি ব্লাড মুন দেখা যায়। এখানে তারপরে দেখলাম এই যে এই বিন্দুটা একটা দেখা যাচ্ছে, দেখি একটু জুম করে তোমাদের দেখাতে পারি কিনা। হ্যাঁ, অ্যাকচুয়ালি তো ব্লাড মুনের মতোই রংটা মনে হচ্ছে, তাই না? লাল টকটকা হয়ে রয়েছে একদম চাঁদটা, দেখো। জানি না কতটা এক্লিপসের এখন ইয়ে চলছে, তবে অ্যাকচুয়ালিতে বেশ লাল হয়ে রয়েছে, মাঝখানে একদম গোলাকার বিন্দুটার মতো দেখতেই পাচ্ছ। তো এটাই হলো চন্দ্রগ্রহণের জন্য আজকের ব্যাঙ্গালোরে দেখা যাচ্ছে ব্লাড মুন। পুচকু কিছুতেই রসগোল্লাটা খেলো না, এক বাইট খাওয়ালাম। অ্যাকচুয়ালি অনেক রাতও হয়ে গেছে, ওর এখন ঘুম পেয়ে গেছে, তাই ঘ্যান ঘ্যান করছিল, খাওয়াচ্ছিল না ঠিক করে। ভাতটা ঠিকঠাক খেয়েছে, তার আগে মিষ্টিটাও খেয়েছে অ্যাকচুয়ালিতে। না, সবটা অ্যাকচুয়ালি ওর উপর দোষ দিলে হবে না, ওকে মিষ্টিটাও আবার রসগোল্লা দিলাম, তো রসগোল্লাটা এক কামড় খেলো, ওইটাই আমি এখন শেষ করলাম। কিছুতেই আর কেউ খাচ্ছে না। যাই হোক, ওকে খুব বুঝে শুনিয়ে এখন বাড়ি পাঠানো হলো। সেই একই ওর গল্প, মামা মিমির কাছেই থাকবে ও, মামা মিমির বাড়ির থেকে যাবেই না, ওইখানেই থাকবে। ভালো লাগে অবভিয়াসলি, এত ভালোবাসা, এত ইয়েতে খুব ভালোবাসে, মানে স্পেশালি রিনিকে তো মানে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, কিছুতেই ছাড়তে চায় না। আজকেও জানি না তোমাদেরকে যখন ভিডিও করে দেখানো হলো না, ও সব সময় একদম আমার উপর দিয়ে ডিঙিয়ে গিয়ে রিনির কোলে উঠে যায় বা রিনিকে জড়িয়ে ধরে বসে থাকে। এনিওয়ে, গেল বাড়িতে, অনেক বুঝিয়ে সুঝিয়ে পাঠালাম যে ঠিক আছে, কালকে আমাদের সবার অফিস আছে, স্কুল আছে, কেউ বাড়িতে থাকছে না, আমি ওকে ফ্রাইডেতে নিয়ে আসবো, স্যাটারডেতে দিয়ে যাবো, অনেক এসব বুঝিয়ে ওকে পাঠালাম। দেখি একটা ফ্রাইডেতে ভাবছি নিয়েই আসবো, একটা ফ্রাইডেতে নিয়ে এসে যদি থাকতে পারে থাকবে আমাদের সাথে, আর নাহলে তো ঠিক আছে, বেশি রাত্র হয়ে গেলে যদি ঘুমানোর সময় অসুবিধা করে তাহলে মাঝরাতে ওকে গিয়ে বাড়িতে দিয়ে আসবো। তবে ভালোই কাটলো আজকের দিনটা, খুব ভালো কেটেছে। এই যে রিনিও পিছন দিকে কি করছো? আর কি, আমাদের তো এই শুরু, এখন টিফিন প্যাক হবে। রিনি টিফিনটা প্যাক করছে, আমিও যাই একটু হেল্প করে দিই। তবে আজকের ব্লগটাকে এখানেই শেষ করবো, তাই ভাবলাম তার আগে একটু তোমাদের সাথে একটু গল্প করে নিই। আজকে যদিও ইচ্ছা ছিল কমেন্টস পর্ব নিয়ে বসতে, কিন্তু এখন শরীরে সত্যি আর এনার্জি নেই। বাড়িতেই ছিলাম, কিন্তু আমি দুপুরে একদম ঘুমাইনি আজকে, রিনি ঘুমিয়েছে। তাই যদি রিনি তুমি পারবে আড্ডা দিতে? না, আজকে সত্যি আর শরীরে একদম তেজ নেই। হ্যাঁ, আমি ফোমোতে ভুগবো কেন?
ও আচ্ছা, আমি গল্প করতে পারবো না? না না, 11:30 বাজে, তাই আজকে সত্যি আর যেমনটা বলছিলাম আজকে এনার্জি একদম নেই, আমার তো একদম এনার্জি নেই। তো আজকে কমেন্টসের পর্ব নিয়ে আজকে বসছি না, তোমাদের সাথে কাল বসবো আমি কমেন্টসের পর্ব নিয়ে, কাল যদি পারি। আর আজকে ভিডিওটাকে এখানেই শেষ করছি। খুব ভালো দিন একটা কেটেছে, জামাই ষষ্ঠী করে, বিলেটেড জামাই ষষ্ঠীর ভালো ইয়ে হলো। মাকে তখন বলছিলাম যে এক জামাইকে খাওয়াতে গিয়ে 2টো জামাইকে খাওয়ানো হয়ে গেল মায়ের। তো যদি আজকের এই ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। হাইপ করে দিও ভিডিওটাকে। দেখা হবে তোমাদের সাথে আবার একটা দিন নতুন ভিডিও, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।